नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। शमशेरगंज के उत्तरी चाचांद गांव की 8वीं कक्षा की छात्रा 3 दिनों से रहस्यमय ढंग से लापता है। चिंता से परिजनों की नींद उड़ी हुई है। परिजनों के मुताबिक शमशेरगंज के उत्तरी चाचांद गांव की 8वीं कक्षा की छात्रा घर से निकलने के बाद रहस्यमय ढंग से लापता हो गई। चाचंद गांव बीजे हाई स्कूल में 8वीं कक्षा में पढ़ती थी। आमिर सोहेल नाम का छात्र 26 जुलाई शुक्रवार दोपहर करीब घर से निकला था, लेकिन अब तक उसका कोई पता नहीं चल पाया है। 15 वर्षीय बच्चे के गायब होने से परिवार की चिंता बढ़ गई है। डर के मारे परिवार वालों ने सोना बंद कर दिया है। परिजन पहले ही शमशेरगंज थाने में लिखित शिकायत दर्ज करा रहे हैं। মালদাতে গিয়ে দুবার করে কাকুরা সবাই খুঁজে নিয়ে খুঁজবে, কিন্তু কোথাও নেই। কিছু বকাঝকা করেছিলেন বাড়িতে? এমনি চলে গেল? ওই তো ওইরকম ওটাই কথা বলেছে, বন্ধুরা কি পার্কে যাব, ওই যে পয়সাটি পেয়েছে, পয়সাটি ছিল ওর কাছে, ওটাই হয়তো ওর আনন্দ লেগেছে কি আমি ঘুরতে যাব, হয়তো চলে আসবো ঘুরে, এটাই ওর হয়তো। রাগ টাগ করে যায়নি? রাগ টাগ করে যায়নি, ভাত খেয়েছে, আমার পাশে বসে মোবাইল দেখেছিল, খেলাও করলে হাসি খুশি ছিল। টাকাটি পেয়েছে তো ওটাই ওর মানে হয়েছে কি আমি ঘুরতে যাব, ঘুরে চলে আসবো, এরকমটাই হয়তো হয়েছে। কদিন হলো? শুক্রবার। 3 দিন হয়ে গেল। 3 দিন পার। কিছু ফোন কল টল কোন দিক থেকে কিছু আসেনি এখনো? কিছু আসেনি। নাম্বার জানি, মনেও আছে। ও নাম্বার জানে ও? শুক্রবার থেকে নিখোঁজ, 3 দিন থেকে নিখোঁজ, যে রহস্যজনকভাবে নিখোঁজ। ও তো কোনো ছোটো বাচ্চা নয় বা খেপা পাগলও নয়, যথেষ্ট জ্ঞান আছে। একটা ভয়ের ব্যাপার আপনার, যে কোথাও আপনার যা সোশ্যাল মিডিয়ায় যা চোখ রাখছি, প্রতিদিন কোথাও না কোথাও ছেলে গায়েব হচ্ছে। হ্যাঁ, তো আমাদের একটা ভয় কাজ করছে, কোথাও কিডন্যাপ আর কিছু। প্রশাসনের কাছে একটা অনুরোধ, যেটা তাড়াতাড়ি খুব অ্যাকশন নেওয়া হয়। এসডিও বিডিওকে অনুরোধ করবো, 72 ঘন্টা হয়ে যাওয়ার পরও কোনো অ্যাকশন হচ্ছে না। এটা আপনারা একটু ভালোভাবে দেখেন। ওই থানায় জিডি করা হয়েছে? থানায় জিডি করা হয়েছে, খুঁজার কোনো ত্রুটি নেই। তাহলে বাড়ি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়? হ্যাঁ, বাড়ি থেকে বাইরে খেলতে গিয়ে? বাইরে খেলতে গিয়ে। আচ্ছা, এখন খোঁজ পাওয়া যাচ্ছে না? বন্ধ, কোনো খোঁজ নেই। কদিন হলো? আপনার এখন 3 দিন হতে আসছে, কিছু খোঁজ পাচ্ছেন না? কোনো খোঁজই নেই। বন্ধু বান্ধব কোন দিকে কারো দেখেছি? সব জায়গায় খোঁজ নেওয়া হয়েছে, কোথাও এ নেই। তাহলে তো ফ্যামিলি যথেষ্ট উদ্বিগ্ন? অবশ্যই, আমরাও যথেষ্ট হয়েছি। আপনার খুঁজেছি, কিছু আমাদের লোকজন মালদা ডিভিশনে খুঁজেছি আমরা, আজিমগঞ্জ, ফাগড়াঘাট, জঙ্গিপুর যথেষ্ট খুঁজেছি, তারপরেও কোনো নেই, খোঁজ পাওয়া যাচ্ছে না। খোঁজ পাওয়া যাচ্ছে না। কি নাম ছেলেটা? আমির সোহেল। বয়স কত ছিল মোটামুটি? বয়স আনুমানিক 15। বাড়ি কোথায় ছিল? বাড়ি উত্তর চাচন্দ, শামশেরগঞ্জে। প্রথমে শুক্রবারের দিন নামাজ পড়ে এসে ভাত টাত খাওয়া দাওয়ার পরে আমার শুনলাম ওই মোবাইল দেখতে লাগলো। মোবাইল দেখতে দেখতে আমরা বললাম যে একটু বাইরে যা, চেঁচামেচি দেখুন, একটু ঘুমাই। এই বলতে বলতেই মোবাইল দেখছি আসরের আজান দিল, আসরের নামাজ পড়ে আসলো। আসরের নামাজ পড়ে বেশ কিছুক্ষণ রইল। এরপরে আমাদের একটু চোখটা লেগে এসছে। লেগে আসার পরে যে বাড়ি থেকে বেরিয়ে গেছে তো ওর কাকুর ডিসপেন্সারি আছে, কক ডাক্তার, ওখানে থাকে। তো আমরা ভাবি যে ওখানেই হয়তো আছে। এই করে আমি তখন প্রায় 4:30-5টার দিকে বাড়ি থেকে বেরোলাম সবজি কিনতে মার্কেটে। একজনকে জিজ্ঞাসা করলাম সোহেল কইরে, তো আমি বললাম ওকে আমি সোহেল কোথায়? ও বললো যে আজ ও স্টেশনে গেছে, বাসুদেবপুর স্টেশন হল্ট যেটা আর কি, সেখানে প্রায়ই যাই ঘোরার জন্যে। ওখানে সব আমাদের আত্মীয়দের দোকান আছে, তারা দেখতে পায়, তারা বলে যে তোর বেটা এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে। আমরা সেটাই ভাবলাম হয়তো ঘুরতে গেছে। সবজি টবজি কেনার প্রায় 7টা 7:30 আমি বাড়ি ফিরলাম। বাড়ি ফেরার পরে দেখছি আমার ওই ডাক্তার ভাইটাকে জিজ্ঞাসা করছি, আরে সোহেল গেছে? বলছেন না, বাড়িতেও নেই। এইভাবে তখন আমি একটু ভাবলাম যে গেল কোথায়। ওর যে সমস্ত ছেলেগুলোর সঙ্গে ঘুরে বন্ধুতালি করে তাদেরকে সকলকে জিজ্ঞাসা করলাম, সবাই বললো যে আমরা জানি না, দেখিনি।
এই করতে করতে আমাদের বাইরে সব দোকান পাশার আছে একটু মোড়ের মতো, সেখানে গেলাম। সেখানে যাওয়ার পরে আবার সেই ছেলেটাকে জিজ্ঞাসা করলাম, একটা ছেলেকে, আমির সোহেল কোথায়? বলছে আমির সোহেল আজকে সকালবেলাই বলেছিল, ওদের সামনে, বাড়িতে কিছু বলেনি, ওই ছেলেগুলো যে ছেলেগুলোর সঙ্গে ঘুরে তাদের সামনে গল্প করেছে নাকি যে আজকে জঙ্গিপুর পার্কে যাব ঘুরতে। তখন আমার তড়ক বেজে উঠলো যে তাহলে নিশ্চয়ই তো ওর কাকু ওকে বেশ 10-30-20 টাকা করে দিত, একটা বাক্স আছে, সেই বাক্সতে টাকা জমা করতো। আমি ওই কথাটা শুনে আসার পরে ঘরে ঢুকতেই সামনেই তাকে রাখা আছে বাক্সটা, সেই বাক্সটাতে ওই তালা মারতো, ওই চাবি রাখতো। আমার সেই বাক্সটাতে নজর পড়লো, নজর পড়ে দেখি বাক্সর তালা খোলা এবং তালাও নেই। ও বেশ কিছু 500-700 টাকা জমা করেছিল, সেই টাকাটি নেই। যখনই সেই টাকাটি নেই দেখলাম, তখনই ভাবলাম যে ঠিক ও তাহলে যে কথা বলেছে সেই কাজটাই করেছে। দিয়ে তখন থেকেই খোঁজাখুঁজি শুরু হলো। থানায় কমপ্লেন করা হয়েছে, আর রাত্রিবেলায় কমপ্লেন করে আসা হয়েছে ধুলিয়ানের দিগড়ি এলাকার কাউন্সিলরকে নিয়ে, এবং ও এবং বাড়ি থেকে লোক পাঠিয়ে লোক পাঠিয়ে করা হয়েছে সব। আচ্ছা, তাহলে 3 দিন থেকে নিখোঁজ রয়েছে। এখন কোনো পাত্তা পাওয়া যায়, এখন পর্যন্ত কোনো খোঁজ বা কোনো ক্লু যে হ্যাঁ এই এলাকায় বা আর কিছু কিছু বোঝা যাচ্ছে না, কিচ্ছুই পাওয়া যাচ্ছে না। वी टाइम न्यूज के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।